আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সের 3য় নাম্বার ক্লাসে আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করা যায়। প্রথমে আমরা আমাদের প্রম্পট তৈরি করার জন্য জিমিনি বা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে আমি ফেসবুক বিজ্ঞাপন নিয়ে কাজ করি, এখন আমার জন্য এআই দিয়ে তৈরি করার জন্য একটা প্রম্পট লিখে দাও, যেটা থেকে আমি ক্লায়েন্ট পেতে পারি। এরকম করে লেখার পর যদি আমরা চ্যাট জিপিটিতে আসি, চ্যাট জিপিটিতে আসার পরে লেখাটা পেস্ট করে যদি কোনো জায়গায় পড়ে নিবেন, যদি কোনো জায়গায় মিস্টেক বা ভুল হয় তাহলে সে জায়গাটায় লিখে দিবেন। যেমন এখানে হচ্ছে প্রম্পটের জায়গায় ফ্রন্ট হয়ে গেছে। এখন কিন্তু জেমিনি আমার জেমিনি বা চ্যাট জিপিটিকে যদি আমি প্রম্পটটা দেই, প্রম্পটটা কিন্তু সে সুন্দর করে লিখে দিবে। চাইলে কিন্তু আপনারা সহজেই কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে প্রম্পট তৈরি করতে পারেন। সেইগুলো প্রম্পট আপনারা কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে দেখব। এভাবে কিন্তু আমরা চ্যাট জিপিটি থেকে একটা প্রম্পট নিতে পারি। প্রম্পটটা নেওয়া হলে গিয়ে গেলে আমরা চলে আসবো হচ্ছে গুগল ল্যাব.ফ্লগে যদি আসি, এখানে আসার পর প্রথমে আমরা যে প্রথম ওয়েবসাইটটি পাবো, আমরা এটা ওপেন করতে পারি বা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নিতে পারেন। ওয়েবসাইটটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা পাবেন ক্রিয়েট উইথ ফ্লো। ক্রিয়েট উইথ ফ্লোগে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাকে লগ ইন করতে বলবে। আমি যেহেতু আগে থেকেই এখানে লগ ইন করা আছে, আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আমার নেটওয়ার্ক একটু স্লো, যার কারণে একটু লোড বেশি নিচ্ছে।
এখানে প্রথমে আসার পরে আপনাদের সামনে নিউ প্রজেক্ট আসবে, নিউ প্রজেক্টে একটা ক্লিক করবেন। এখানে পাবেন টেক্সট টু ভিডিও। যদি আপনারা সরাসরি টেক্সট থেকে ভিডিও তৈরি করতে চান তাহলে টেক্সট টু ভিডিও। এখানে হচ্ছে ফ্রেম টু ভিডিও, এখান থেকে আপনারা চাইলে একটা যে কোনো ছবি দিতে পারেন, তার সাথে আপনারা যেরকম ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা ছবির সাথে লিখে দিতে পারেন। এখান থেকে আপনারা চাইলে ছবিও তৈরি করতে পারবেন। যেহেতু আমি সুন্দর করে কোনো প্রম্পট লিখি নাই, তারপর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন। প্রথমে আপনাদেরকে ফ্রিতে আপনাদের এখান থেকে প্রতিটা জিমেইল থেকে 100টা ক্রেডিট দিবে, 100টা ক্রেডিট দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা যে কয়টা জিমেইল খুলবেন সে কয়টা কিন্তু জিমেইল দিয়ে ডেইলি আপনারা 100 করে ক্রেডিট পাবেন। আর চাইলে যারা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে চান তারা এখান থেকে প্রো ভার্সনটা কিনে নিতে পারবেন। এখান থেকে আপনাদের ক্রেডিট দেখাবে, এই ক্রেডিটের উপরে বা প্রো লেখা থাকবে, প্রোতে ক্লিক করে আপনাদের মাস্টার কার্ডটা অ্যাড করে নেবেন। তারপর আপনারা সহজেই কিন্তু আপনার এখান থেকে নয়েস আসতেছে। চাইলে আপনারা মাস্টার কার্ড আছে যাদের, তারা চাইলে প্রিমিয়াম কিনতে পারেন। প্রতি মাসের জন্য আপনাদের 300 থেকে 350 টাকা দিয়ে চাইলে আপনারা প্রো ভার্সন কিনে ব্যবহার করতে পারেন। দেখেন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখানে ডাউনলোড পাবেন, এখান থেকে চাইলে আপনারা জিপ অ্যানিমেশনে ডাউনলোড করতে পারেন অথবা হচ্ছে অরিজিনাল ভিডিওটা ডাউনলোড করতে পারেন। এখান থেকে আপনারা 8 সেকেন্ডের একটা করে ভিডিও তৈরি করতে পারবেন। আপনারা চাইলে অনেক ভিডিও তৈরি করে এখান থেকে আপনারা অন্য একটা যে কোনো ক্যাপকাট বা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপসে গিয়ে ভিডিওগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই ভিডিওটা আপনারা এখন কিভাবে ইউটিউবে বা পাবলিক করবেন, প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন। ইউটিউবে আসার পর আপনারা চাইলে এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, তারপর আপলোড ভিডিওতে আসবেন। আপনাদের সরাসরি ক্রিয়েটর স্টুডিওতে নিয়ে যাবে বা ওয়াইটি স্টুডিওতে নিয়ে আসবে। ওয়াইটি স্টুডিওতে আনার পর এখান থেকে সিলেক্ট ফাইল আসবে, সিলেক্ট ফাইল থেকে আপনারা যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে একটা আপনারা সুন্দর করে টাইটেল লিখে দিবেন ভিডিওর জন্য। ভিডিওর জন্য টাইটেলটা লেখা হয়ে গেলে এখান থেকে ডেসক্রিপশন দিবেন। যদি থাম্বনেল, শর্ট ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে পারবেন না ল্যাপটপ থেকে, এখান থেকে হচ্ছে আপনারা চাইলে যদি প্লে লিস্ট তৈরি করতে চান তাহলে প্লে লিস্টটা এখান থেকে ক্রিয়েট করবেন। কিভাবে ক্রিয়েট করবেন, এখানে ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করার পরে এখানে পাবেন হচ্ছে নিউ প্লে লিস্ট। এখানে একটা ক্লিক করার পর এখানে হচ্ছে প্লে লিস্টের নামটা দিয়ে দিবেন।
এখানে ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন, প্লেলিস্ট পাবলিক রাখবেন নাকি আনলিস্টেড করে রাখবেন নাকি প্রাইভেট করে রাখবেন, সেটা সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিবেন। নিচে ক্রিয়েট বাটনে আছে, যেহেতু আমি প্লেলিস্ট তৈরি করতেছি না। তারপর এখান থেকে আপনারা ডান করে দিবেন, এখানে দিবেন নো ইট ইজ নট মেক কাইন্ড, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনারা নেক্সটে আসবেন। নেক্সটে এসে চাইলে আপনার এই রিলেটেড যদি ভিডিও থাকে এখান থেকে অ্যাড রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওটা যখন দিতে চাবেন তখন আপনার কাছে একটা ভেরিফিকেশন চাবে, যেটা আমরা ইতিমধ্যে বাকি রাখছিলাম। এখান থেকে আপনি চাইলে 6 সেকেন্ডের একটা আপনার ভিডিও তৈরি করে আপলোড দিতে পারেন, অথবা এখান থেকে আপনার ফোন বা ইওর আইডি দিয়ে ভেরিফাই করতে পারেন। ভেরিফাই করলে এটা ইনেবল হয়ে যাবে। তারপর এখান থেকে নেক্সটে আসবেন। যদি আপনার কপিরাইট থাকে বা কোনো প্রকার ইস্যু থাকে এখানে হচ্ছে আপনার ইস্যুটা দেখাবে। তারপর নেক্সটে আসবেন। নেক্সটে আসার পর ভিজিবিলিটি আপনি কি পাবলিক করে দিতে চান? যদি পাবলিক করে দেন তাহলে আপনার ভিডিওটা এই মুহূর্তেই লোকজনের কাছে পৌঁছাতে শুরু করবে। আর আনলিস্টেড করে রাখলে আপনি যাদেরকে লিঙ্কটা শেয়ার করবেন সে শুধু দেখতে পারবেন, আর প্রাইভেট করে রাখলে জাস্ট আপনি শুধু দেখতে পারবেন। আমি যেহেতু পাবলিক করতেছি না, এখান থেকে আনলিস্টেড করে দিব, দিয়ে তারপর এখানে সেভ দিব। এভাবে আমরা একটা ভিডিও আপলোড করতে পারি। এখন আমাদের এই ভিডিওটা যে আপলোড করলাম এই ভিডিওটা আমাদের এসইও করা প্রয়োজন। এসইও করার জন্য মূলত হচ্ছে ইউটিউবে আপলোড করার পর যদি এসইও করেন, এক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু এক্সটেনশন আছে যার মাধ্যমে আমরা ভিডিওগুলো এসইও করতে পারি। দুইটা এক্সটেনশন হচ্ছে মোস্ট পপুলার, একটা হচ্ছে ভিডাইকিউ আর হচ্ছে টিউববারি। আমরা ভিডাইকিউ দিয়ে হচ্ছে এটা ব্যবহার করব। প্রথমে আপনারা চাইলে এখান থেকে আসে সরাসরি সার্চ করতে পারেন ভিডাইকিউ এক্সটেনশন ফর ক্রোম, অথবা আপনার এখানে থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে এক্সটেনশন থেকে ভিজিট ইওর ওয়েব স্টোরে আসার পর এখানে পাবেন সার্চ বাটন, এখানে সার্চ করবেন ভিডাইকিউ। ভিডাইকিউ ইউটিউব ফর ইউটিউব এক্সটেনশন, এটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে অ্যাড এক্সটেনশন বাটন পাবেন। এখানে হচ্ছে জাস্ট এটা হচ্ছে আপনার ক্রোমের সাথে অ্যাড করে নেবেন। তারপরে এখান থেকে অ্যাড এক্সটেনশনে একটা ক্লিক করবেন, এটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে। এক্সটেনশনটা ডাউনলোড হলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে আপনারা সাইন করে নেবেন গুগল অ্যাকাউন্টে, আপনার যে অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে। আমি আমার জিমেলটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর কিন্তু আপনাদের এখানে হচ্ছে সাকসেস লেখা আছে, এখন আপনাদের সরাসরি ইউটিউবে নিয়ে যাবে, ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। তখন আপনারা এখান থেকে হচ্ছে এক্সটেনশন আইকনে ক্লিক করার পর এটা এখানে পিন করে দিবেন। এখন যদি আমরা আমাদের হচ্ছে ইউটিউব হচ্ছে স্টুডিওতে যাই তাহলে দেখতে পাবো। ওয়াইটি স্টুডিওতে আসার পর হচ্ছে দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিআইকিউ অ্যাড হয়ে গেছে। এখন আমরা হচ্ছে কন্টেন্টে আসবো। কন্টেন্টে আসার পর এখান থেকে আমরা যেহেতু শর্ট ভিডিওটা শুধু আপলোড করছি এখানে শর্টসে চলে আসবো। আসার পর এখানে এডিট পাবো, এডিট বাটনে একটা ক্লিক করলেই কিন্তু আমরা এখান দেখেন আমাদের ভিডিও কোনো এসইও করা হয়নি, যার কারণে এসইও স্কোর
50-এ 0 দেখাচ্ছে। চেক আউট স্কোর জাস্ট আমি টাইটেল ব্যবহার করছি, যার কারণে 2 দেখাচ্ছে। আমাদেরকে এভাবে এসইও করতে হবে। এখান থেকে আমরা আসার পর এখানে হচ্ছে সর্বপ্রথম আমরা হচ্ছে ভালো একটা টাইটেল দিয়ে দিব। এখানে দেখেন আমাকে কিন্তু অটোমেটিক ভিডিআইকিউ থেকে কিছু হচ্ছে টাইটেল সাজেস্ট করতেছে, যেটা আপনার হচ্ছে সবচেয়ে ভালো হবে সেই টাইটেলের স্কোরটা দেখবেন এবং আপনার ভিডিওর সাথে যেটা ম্যাচ করবে সেই টাইটেলটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যে টাইটেলটা দিছেন সেটা সিলেক্ট করে এখানে স্কোরটা দেখতে পারেন। দেখেন 100-এর ভিতর আমার স্কোর দেখাচ্ছে এখানে 90। তারপর এখান থেকে আমরা ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমরা হচ্ছে টাইটেলটা কপি করব। টাইটেলটা কপি করার পর এরকম আরেকটা এক্সটেনশন আছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। সেম প্রসেসে আবার ওখানে চলে আসবেন, এক্সটেনশন থেকে ভিজিট ইওর ক্রোপ স্টোরে চলে আসবেন। ফ্রি এআই ইউটিউব ভিডিও টাইটেল জেনারেট এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনাদের ক্রোমের সাথে অ্যাড করে নেবেন। সেম প্রসেসে অ্যাড করার পর এখান থেকে সেম ভাবে আবার পিন করে দিবেন। পিন করার পর এখানে হচ্ছে এক্সটেনশনের উপর ক্লিক করবেন। আপনারা যদি সেম আরো কিছু টাইটেল নিতে চান তাহলে টাইটেলটা সিলেক্ট করার পর এখানে ডেসক্রিপশনে আসবেন। ডেসক্রিপশন থেকে এখানে আপনারা যে টাইটেলটা কপি করছেন সেই টাইটেলটা পেস্ট করার পর এখানে জেনারেট করবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে একটা ডেসক্রিপশন লিখে দিছে। এটা হচ্ছে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে কিন্তু এটা আমরা সহজেই কপি করতে পারবো, অথবা আমরা যে কোনো জায়গায় ক্লিক করার পর যদি এখান থেকে এটা আমি হচ্ছে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে যে কোনো, যদি আমরা ইংলিশে রাখতে চাই তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই থাকবে। যেহেতু আমার ভিডিওটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, সবকিছু ইংলিশে দিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম। তারপর একটু স্ক্রল ডাউন করে এসে এখান থেকে প্লে লিস্টে যদি ক্রিয়েট করা থাকে তাহলে প্লে লিস্টটা অ্যাড করে দিবেন। তারপর এখানে নিচে এসে এটা নো করে দিবেন।
দেওয়ার পরে একটু নিচে আসলে এখানে পাবেন হচ্ছে ট্যাগ। ট্যাগ বিষয়টা কি? ট্যাগ হলো হচ্ছে আমাদের আমরা এখানে হচ্ছে 500 ক্যারেক্টারের কিছু ট্যাগ দিতে পারবো, যেগুলো হচ্ছে ইউটিউবে যদি আমাদের ট্যাগ রিলেটেড বা ট্যাগ লিখে কেউ এই ট্যাগ গুলো লিখে যখন সার্চ করবে আমাদের ভিডিওটা তাদের সামনে চলে যাবে। তো আমি কিছু ট্যাগ অ্যাড করে নিচ্ছি, যেমন ফেসবুক মার্কেটিং, এআই ভিডিও ক্রিয়েট, এরকম করে আপনারা কিছু কিওয়ার্ড বা ট্যাগ এখানে দিয়ে দিবেন। এখানে চাইলে আপনারা ল্যাঙ্গুয়েজ, ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবেন। তারপর এখান থেকে আপনারা সেভ করে দিবেন। আর আপনারা যদি ভিডিওটা পাবলিক করতে চান, এখানে ভিজিবিলিটি নামে একটা অপশন পাবেন, দেখুন আপনারা এখানে হচ্ছে আনলিস্টেড আছে, আনলিস্টেডে ক্লিক করার পর এখানে হচ্ছে পাবলিক পেয়ে যাবেন। পাবলিকে ক্লিক করলে তারপর হচ্ছে এখান থেকে পাবলিশ ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে। এভাবেই কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করতে পারি এবং এসইও করতে পারি। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। যে আজকের ক্লাসটা এতটুকুই পর্যন্ত থাক। আর যেহেতু ক্লাসে কেউ জয়েন করে নাই, নেক্সট ক্লাস থেকে সকলে আশা করি জয়েন করবে। ধন্যবাদ।